সেপ্টেম্বর 2024 যাইনি না যে উনি হচ্ছে ময়লাপুরটা এই তিরানের প্যাকেট করতেছিল ওইখানে ছিল। আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে বলতেছি আমি তো তিরানে ব্যস্ত আছি। তাই আমি বলছি তোমার তো এখন অফিস টাইম, তা তুমি তো এখন তিরানের ওইখানে বলছে একটু সমস্যা নাই, আমি ওইখানে ম্যানেজ করে নিছি। তাই বলছি তুমি কখন আসবে? তা বলছে আমি এখান থেকে দ্রুত বাসায় আসবো। এটা হচ্ছে আমার সাথে সন্ধ্যার সময় কথা হয়, সন্ধ্যা 7টার দিকে। ওইখানে ব্যস্ত বিদায় আমি পরে ফোন দিয়েছি, ফোন কেটে দিচ্ছে। এই অনুযায়ী তার ফেস ভ্যালুটা, তার যে একটা গ্রহণযোগ্যতা, এটা সবার ভূমিকা ছিল সবার সামনে, মানে প্রথম সারিতে ছিল তার ভূমিকা। এবং আমাদের বক্তব্য দেওয়ার থেকে শুরু করে পুরোটা বলেন আপনি কি কি করছেন। আমার নানু কাঁদতেছে, আমার আব্বুরে খুঁজে দিতে বলতেছে, আমার আব্বুরে খুঁজে পাচ্ছে না, আপনার ওর আব্বুরে খুঁজে দিয়ে ওর কোলে ফিরে এনে দেন। আমার এই আকুল আবেদন আপনাদের কাছে। আর ও যে কোথায় রয়েছে আমরা কাউকে সন্দেহ করি না, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না কোথায় আছে। যে আটকা থাকুক, মৃত্যু হোক, একমাত্র আল্লাহ জানে। আমি সেই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি যেখানে থাকে সেখানে হিফাজত তাকে রাখো। আমাদের কাছে যদি থাকে সে জীবিত, তাও ফিরে আনো। যদি তার মৃত্যু হয়ে যায় তাও আমাদের সামনে ফিরে আনো। আল্লাহর কাছে আবেদন করি, নামাজ পড়ে পড়ে এই কান্নাকাটা করতেছি। তাই ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা এই বর্তমানে উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা খুবই শঙ্কিত, এবং আমরা এই যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এর সুষ্ঠু একটা তদন্ত করে আমরা অতি সত্বর আমাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সক্রিয় অ্যাক্টিভিস্টের দ্রুত সত্বর আমাদের মানে জনসম্মুখে তাকে আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা চাই এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, উদ্ভূত পরিস্থিতি, এর কারণে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সকল ছাত্রছাত্রী প্রতিনিধিদের সবাই শঙ্কিত, এবং আমরা খুব এই কারণে আমাদের কার্যকলাপে ব্যাহত হতে পারে এরকম একটা আশঙ্কা বোধ করছি। উদ্ভূত পরিস্থিতি গুরুত্ব সহকারে প্রশাসন যেন দ্রুত অতি সত্বর আমাদের ভাইকে কোথায় আছে, কী অবস্থায় আছে বের করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়, এবং একই সাথে যত ইন্টেলিজেন্স বিভাগ আছে প্রশাসনের সকল বিভাগ যেন তাদের জায়গা থেকে গুরুত্ব সহকারে এই বিষয়টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যে কারণে আপনার মাঝখানে তো বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যক্রম মোটামুটি বিশেষ করে সাম্প্রতিক